এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রচারণা চলছে জোরে সোরে। প্রথম দিনে ক্যাম্পাস জুড়ে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে আচরণবিধি লঙ্ঘনের। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ভিডিওতে দেখুন ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। রোববার রাতে লটারির মাধ্যমে ব্যালট নম্বর নির্ধারণের পর নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে। এর পরপরই শুরু হয় নির্বাচনী উন্মাদনা। সোমবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। প্রচারণার প্রথম দিনে ব্যাপক সাড়া পাওয়ার দাবি করেছেন তারা। খুবই উচ্ছ্বাস, উদ্দীপনা মুখর এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু তাদেরকে আমি আসলে আমার যে নির্বাচনী যে প্রচারণা সেটা তাদের মাঝে শুরু করেছি। আমরাও পুরোদমে শুরু করতেছি আজকে। এখন আমরা কাজ করতেছি, আমাদেরও সবকিছু রেডি। দলের বাইরে ব্যক্তিকে দেখবেন যে ব্যক্তি যোগ্য, যে আপনার জন্য ক্যাম্পাসে কাজ করতে পারবে। এখানে দলমত নির্বিশেষে থাকতেই পারে, ব্যক্তি হিসেবে অবশ্যই দেখবেন। রাকসু নির্বাচনের প্রথম দিনেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, প্রচার শুরুর আগে ছাত্রদল একাডেমিক ভবনে গিয়ে ভোট চেয়েছে এবং শিবির হলে মুড়ি পার্টি ও আতর বিতরণ করেছে। তবে দুই সংগঠনের নেতারাই অভিযোগ অস্বীকার করে অপপ্রচার বলে দাবি করেছেন। মুড়ি পার্টি হচ্ছে, আতর বিনিময় হচ্ছে, আরো গিফটের আদান প্রদান চলছে। অনেক ছাত্র সংগঠন আচরণবিধি সরাসরি লঙ্ঘন করেছে, তারা লিফলেট আগেই বিতরণ করে ফেলেছে। তো এগুলো আমরা নির্দিষ্ট জায়গায় অভিযোগ করব। উদাত্ত আহ্বান, আপনারাও আচরণবিধি প্রতি সম্মানজনক আচরণ করুন, আমরাও সম্মানজনক আচরণ করব। এদিকে হল সংসদ নির্বাচনে 7টি হলের 42 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বিজয় 24 হলে 3 জন, মুন্নুজান হলে 1 জন, রোকেয়া হলে 9 জন, তাপসী রাবেয়া হলে 3 জন, বেগম খালেদা জিয়া হলে 10 জন, রহমতুন্নেসা হলে 9 জন এবং জুলাই 36 হলে 7 জন। আর রোকেয়া হল, জুলাই 36 ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় 3টি পদ শূন্য থাকবে। এখন পর্যন্ত মোট বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত সদস্য বা প্রার্থীর সংখ্যা হচ্ছে 42 জন। বিশ্ববিদ্যালয় নজরুল ইসলাম মিলনায়তনে রাকসু কি এবং কেন শিরোনামে সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। প্রার্থীদের অংশগ্রহণে সেমিনারে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। আশা করি কেউ জিতবে, কেউ হারবে। একটা জিনিস মনে রাখবেন, জিততে গেলে সবার আগে হারা শিখতে হয়। রাকসুর মোট ভোটার 28,905 জন। ভোট গ্রহণ 25 সেপ্টেম্বর। সমার ইসলাম, 21 টেলিভিশন।